ভূতের রাজা যদি সত্যি সত্যি কোনো দিন তোমাকে বর দিতে চায় তাহলে তুমি কি বর চাইবে? ভাবো ভাবো। ভাবতে ভাবতে চলো ঘুরে আসি ভূতের রাজা দিলবর থেকে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গোপীগাইন বাঘাবাইন অবলম্বনে সত্যজিৎ রায় যে সিনেমাটি বানান তারই থিমের ওপরে বেস করে তৈরি করা এই রেস্টুরেন্টটি, নাম ভূতের রাজা দিলবর। আমরা গেছিলাম রাজারহাটের আউটলেটটাতে। ভেতরের পরিবেশ ভীষণই সুন্দর, বাঙালিয়ানাতে পরিপূর্ণ, চারিদিকে ওই সিনেমাটিরই ছবি দিয়ে দেওয়া রয়েছে। আমরা পৌঁছে গিয়ে বসে গেছিলাম। মোটামুটি খালি ছিল, পরের দিকে লোকজন আসা শুরু করে এবং ভর্তি হয়ে যায়। প্রত্যেকটি ডিশের মধ্যে রয়েছে বাঙালির ছোঁয়া, বাঙালিয়ানার ছোঁয়া। খাবারগুলি জিভে জল আনার মতন ছিল। গল্পের চরিত্র অবলম্বনে ছিল গোপীর থালি, বাঘার থালি, হীরক রাজার থালি। প্রত্যেকটি থালির মধ্যে ছিল বিভিন্ন বাঙালি খাবার। বিভিন্ন ধরনের খাবারে পরিপূর্ণ মেনুটি দেখার পরে ওনারা আমাদের সার্ভ করলেন জল এবং আমরা ওনাদের অর্ডার দিয়ে দিলাম কার কী দরকার। বেসিক্যালি আমরা থালিগুলোই অর্ডার করেছিলাম, গোপীর থালি, বাঘার থালি, এইসব। খাওয়ার শুরু করার আগে ওনাদের এই হাতে হাত দিয়ে তালি মারা রিচুয়ালসটা দারুণ ছিল। তারপরে চলে এলো আমাদের ফিশ কাটলেট, স্টার্টারটা দারুণ ছিল। সত্যিই রান্না খুব সুন্দর ছিল। সত্যি কথা বলতে কি, প্রথমে যখন আমি থালিগুলো দেখেছিলাম ভীষণই হতাশ ছিলাম। ডিসঅ্যাপয়েন্টমেন্ট এই জন্য ছিল বিকজ আমি ভেবেছিলাম যে এই থালার মধ্যে যেগুলো আছে এটাই হয়তো পুরো, মানে টোটাল থালিটা হয়তো এটাই। আমি আসলে পড়ে দেখিনি যে থালির মধ্যে কী কী ছিল। পরে যখন ওনারা এক এক করে সমস্ত কিছু সার্ভ করলেন তখন আমার মনে হলো যে না, ওয়ার্থ ইট। তারপরে একটু স্মাইল এলো এবং আমি খাওয়া দাওয়া শুরু করলাম। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকটি আমার ওই দিনকার সব থেকে ফেভারিট ছিল। চিকেন, মাটন, প্রনস, ফিশ কাটলেট সমস্ত কিছুর মধ্যে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথাটা জাস্ট টু গুড ছিল। শেষ পাতে চাটনি, মিষ্টি, পাঁপড়ের সাথে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ মুহূর্তে। লাস্টে ওনাদেরই একজন স্টাফ আমাদের একটি ছবি তুলে দিলেন। ছবি তুলে এবার আমরা বেরিয়ে পড়ছি বিল টিল পেমেন্ট করে বাড়ি ফেরার পথে। শেষে ওখান থেকে বেরোনোর সময় ওনারা সবাইকে দিচ্ছিলেন একটি করে মিষ্টি পান। ব্যাস, আজকের মতন এখানেই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।